শুভ 20 কিল। শুভ তো ভালো প্লেয়ার ভাই, ভালো তো। কোন ভালো প্লেয়ার দুইবার ন্যাশনাল চ্যাম্পিয়ন মারবে। এই 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 যে কোনো একটা অফিসিয়াল টুরে এই শুভ কি জিনিস সেটা প্রমাণ পাবেন ইনশাআল্লাহ। হে গাইস, ওয়েলকাম ব্যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো এন্ড আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা কথা বলতে চলেছি বাংলাদেশের দুই লেজেন্ডকে নিয়ে। আজকে আমরা কম্পেয়ার করতে চলেছি ইতিহাসের দুই সেরা প্লেয়ারকে নিয়ে। যেই দুই প্লেয়ারকে নিয়ে কমিউনিটিতে প্রায় সময় কন্ট্রোভার্সি এবং কে বেস্ট এটা নিয়ে অডিয়েন্সের ভিতরে ভিন্নতা প্রায় সময় দেখা যায়। একজন ইন্টারন্যাশনাল রাশার আর একজন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট রাশার। একজনকে বিশ্বের সেরা রাশার গুলো আইডল মানে, আরেকজনকে বাংলাদেশের 60% অডিয়েন্স আইডল মানে। একজন ইন্টারন্যাশনাল লবিতে খেলেছে, আরেকজন বাংলাদেশের লবি কাঁপিয়েছে বহুবার। একজন বাংলাদেশের বেস্ট টিম, বেস্ট ইস্পোর্টস টিম, যে টিম দুইবার বিশ্বমঞ্চে খেলেছে, সেই আরইএসকে টিমের নাম্বার রাশার। আরেকজন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ফ্যান বেস এবং সবথেকে বেশি সাপোর্ট পাওয়া টিম বাংলাদেশ টপ 1 এর নাম্বার 1 রাশার। তার মানে বুঝতেই পারতেছো আজকের ভিডিওটা হতে চলেছে ইতিহাসের সেরা ভিডিও। কারণ আজকের ভিডিওতে রয়েছে বাংলাদেশের দুই কিংবদন্তি, বাংলাদেশের দুই সেরা রাশার। এবং এই ভিডিওতে এটাও প্রমাণ দেওয়া হবে যে এই দুইজনের ভিতরে কে আসলে বেস্ট, এবং সেই প্রমাণ দিবা তোমরা। ইয়েস গাইস, সব বড় বড় ইউটিউবারদের বক্তব্য এবং সব জল্পনা কল্পনা সাইডে রেখে আজকে তোমরা এর প্রমাণ দিবা এবং তোমাদের দ্বারাই প্রমাণিত হবে এই দুইজনের মধ্যে কে আসলে বেস্ট খেলে। এবং বাংলাদেশ টপ 1 শুভ এন্ড ব্লেডকে নিয়ে কি বলছে এটা তোমাদের প্রমাণ সহকারে দেখাবো। সঠিক বলেছে। আমরা শুভকে কোনো দিক দিয়ে হালকা ভাবে নিতে পারি না। এর আগে শুভ ডিকে গেমিং এর স্কোয়াডে যে পারফরম্যান্স দেখাইছে তা ছিল পুরো মাথা নষ্ট গেম প্লে। এরপর আমরা আনঅফিশিয়াল টুর্নামেন্টে বহুবার ব্লেডের সামনে শুভকে পড়তে দেখি এবং প্রায় সময় তাদের 1 ভার্সেস 1 এ শ্বাসরুদ্ধকর গেম প্লে আমরা দেখতে পারি। যেমন এই ভিডিওটা একটু দেখো। শুভ 69 ড্যামেজ করছেন, রোল ওয়াইজ দুটো প্লেয়ারই কিন্তু লেভেল টু লেভেল, বাট শুভ ব্লেডকে কি এখান থেকে নক করতে পারবে? নিজাতের পজিশনটা করে আয় হ্যাঁ, সোজা রাশ এবং ব্লেড চাঁদের দেশে 4 ভার্সেস 4 ম্যাচে বেশিরভাগ সময় আমরা দেখতে পাই এই দুই রাশার আলাদা খেলে, মানে এদের স্কোয়াড একদিকে আর এরা একদিকে। এই জন্যই প্রায় সময় আরইএসকে এন্ড বাংলাদেশ টপ 1 এর টুর্নামেন্টে ব্লেড ভার্সেস শুভর 1 ভার্সেস 1 সিনারি আমরা দেখতে পারি। তবে শুভর রাশ করার স্টাইলটাই কেমন জানি ভিন্ন, মানে শুভ যেভাবে রাশ করে অন্য কোন রাশারের সাথে এই রাশ করার স্টাইল মিলে না। শুভ রাশ করে মুখের উপর দিয়ে, শুভ রাশ করে ডাইরেক্টলি, কোনো কথা নাই, সোজা রাশ। এরপর গাইস ব্লেড কিন্তু থেমে থাকে, তোমাদের ভুলে গেলে চলবে না বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট রাশার আরইএসকে ব্লেড। শুভ যদি 1 পায়ে এগিয়ে থাকে, ব্লেড থেকে 2 পায়ে এগিয়ে। এরপর পিসি ব্লেড কি করে সেটা তোমরা ভিডিওতেই দেখো। এখনো শেষ মুহূর্ত পর্যন্ত যাক। ও ওয়াও, ব্লেড ভার্সেস শুভ কোনো সুযোগই নেই আসলে। ডিরেক্ট চটাকা করা হলো, ব্লেড সামনে দিকে যাবে না, একা মারছে, কিন্তু ব্লেড বাংলাদেশ টপ 1 কে সহ মারছে। এর জন্যই হয়তোবা আরইএসকে ব্লেড সবার থেকে এগিয়ে। এমন ভয়ঙ্কর গেম প্লে দেওয়ার কারণে ইন্টারন্যাশনাল লবিতে বিভিন্ন প্লেয়ারের মুখে আমরা আরইএসকে ব্লেডের নাম শুনতে পাই। এরপর গাইস আবারও শুভ নতুন কিছু দেখিয়েছে, যা দেখার পর পুরো কমিউনিটি অবাক। আই হাই, কি করছে শুভ এটা? এই পোলা কি কোনোদিন থামবে না? এর থামানোর কি কোনো উপায় নাই, নাকি এভাবেই দিনের পর দিন কমিউনিটি কাঁপাতে থাকবে টপ 1 শুভ? এখন অনেকেই ভাবতেছে শুভ আবার কি করলো। শুভ যা করছে তা ছিল দেখার মতো। ইস্পোর্টস টুর্নামেন্টে 1 ভার্সেস 4 সিনারি, তাও আবার বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট টিম আরইএসকে টিমের সাথে। নিজাত লং ডিস্টেন্স থেকে নেট করে যাবে, মেহেদীকে ধরাশায়ী করবে না। ব্লেড মেহেদীকে টেকডাউন নিয়েছে, মেহেদীর রাহাতকে গিলে খেয়েছে, এবার ব্লেড বিদায় নিয়েছে। টোপন মেহেদীকে রেস্কিউ করতে চায়, কুট্টুজে গিয়ে যাবে, বাট শুভ হামলা চালাবেন কিনা? একা শুভ হামলা চালাতে চায়, টেকডাউন দিতে চায়, লাস্ট একটা চান্স। একের পর এক তিনটে ম্যাচ দলকে হারিয়েছে। ওরে শালা, এই প্লেয়ার তো হেভি রাশার বেড়া। এ তো পোলা নয়, এ তো আগুনের গোলা। ভাই রে ভাই, একাই পুরো আরইএসকে টিমকে খেয়ে দিছে। চিন্তা করা যায় কোন লেভেলের রাশার শুভ। হঠাৎ দা ফাক ইজ দিস ম্যান, এটা কি দেখলাম আমি? 1 ভার্সেস 4 সিনারি, তাও আবার আরইএসকে টিমের সাথে। যেই টিম, যেই স্কোয়াড দুইবার বিশ্বমঞ্চে খেলেছে, যাদের রেকর্ড বাংলাদেশের সব স্কোয়াডের উপরে, যেই টিমে রয়েছে বাংলাদেশের সেরা সেরা প্লেয়ার, যেই টিমে রয়েছে বাংলাদেশের সেরা রাশার, সেই পুরো টিমকে আরইএসকে শুভ একাই খেয়ে দিছে। এই জন্যই হয়তোবা বাংলাদেশে শুভর ফ্যান ফলোয়ার এত বেশি। ব্লেড ইন্টারন্যাশনাল লবিতে খেলেছে একের অধিকবার, এই জন্যই হয়তোবা ব্লেডের একটা কড়া ফ্যান বেজ আছে। কিন্তু শুভ তো কোনো ইন্টারন্যাশনাল লবিতে খেলেনি, তাহলে শুভর এত ফ্যান ফলোয়ার কেন? এর পিছনে রয়েছে মাস্টারপিস গেম প্লে। কারণ শুভ সচরাচর যে গেম প্লে দিয়ে থাকে তা বলা যায় বাংলাদেশের কোনো স্কোয়াড বা কোনো টিম দিতেই পারে না। এবং দিনের পর দিন যেভাবে শুভর ফ্যান ফলোয়ার বাড়তেছে, তাহলে মনে হয় কমিউনিটি আবারও হেলে পড়বে শুভর দিকে। বলাই একাই 3-4 মারে, কেমনে কি ভাই? সঠিক বলেছে। এরপরও কি আরইএসকে ব্লেড থেমে থাকবে? যাকে ইভোস টিমের কোসেল আইডল মানে, সে কি থেমে থাকার পোলা? যেই পোলারে গ্রেনা অফিসিয়াল ভাবে বিশ্বের টপ 10 রাশারের লিস্টে রাখছে, সে কি থেমে থাকার পোলা? এমন ইন্টারন্যাশনাল রাশারকে কোনোভাবেই কি থেমে রাখা যাবে? এরপর আমাদের ব্লেড, আমাদের গর্ব কি করে সেটা একটু মনোযোগ দিয়ে দেখো। ताकि कोई बढ़िया मास्टर जैसा कुछ होता है। अब मेरे माँ से कोई देख लो, वो छिछोरा और कम अकल बुढ़ाऊ है, अजीब अजीब सी हरकतें करता रहता है। গাইস, তুমি যদি ইস্পোর্টস লাভার হয়ে থাকো, তোমাকে এটা মানতেই হবে ব্লেড ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। বাংলাদেশে যত রাশার আছে, সবথেকে বেশি ভয়ঙ্কর রাশার হচ্ছে ব্লেড। আরইএসকে টিমকে যারা যারা আঘাত করছে, প্রত্যেকটা আঘাত এক একটা গুলি দিয়ে ফেরত দিয়েছে আরইএসকে ব্লেড। এক প্রকার বলা যায় পুরো আরইএসকে টিমটাই ঠিক আছে ব্লেডের জন্য। ব্লেড যেদিন ফিলিগারের মতো আরইএসকে টিম থেকে লিভ নিবে, সেদিন ধরে নিবে আরইএসকে টিমের সমাপ্তি সেখানে। কারণ শুরু থেকে আজ পর্যন্ত ব্লেড যেভাবে আরইএসকে টিমকে সাপোর্ট দিছে, তা আমি অন্য কোনো প্লেয়ারকে, কোনো টিমকে দিতে দেখিনি। টিমকে কিভাবে ভালোবাসতে হয়, টিমকে কিভাবে আগলে রাখতে হয়, এটা আমরা ব্লেডের কাছ থেকে শিখে নিতে পারি। এই জন্যই হয়তোবা ব্লেড বর্তমানে বাংলাদেশ
বাংলাদেশের সেরা রাশারের ভিতরে অন্যতম। আই মিন সেরা রাশারের লিস্ট করলে সবার উপরে থাকবে আমাদের আরিসকে ব্লেডের নাম। এখন সোজা বাংলা কথায় বলতে গেলে কেউ কারো থেকে কোনো অংশে কম না, কেউ কাউরে বিন্দু পরিমাণও ছাড় দেয় না। এক ম্যাচে মার খেলেও তা পরের ম্যাচে ঠিকই উসুল করে নেয়। এর নামই ব্লেড, এর নামই শুভ। এরপর ঘটে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, তুলকালাম ঘটনা ঘটে, যেটা দেখার জন্য না আমি প্রস্তুত ছিলাম, তোমরা না বাংলাদেশের কোনো ইউটিউবার। কুটুসের লাইভ স্ট্রিমে হঠাৎ ব্লেড কি বলে তা তোমরা শুনো। শুভ 20 কিল, শুভ তো ভালো প্লেয়ার ভাই, ভালো তো। ভালো বেরোলে দুইবার ন্যাশনাল চ্যাম্পিয়ন মারবে। এই 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 যে কোনো একটা অফিসিয়াল টুরে এই শুভ কি জিনিস এটা প্রমাণ পাবেন ইনশাআল্লাহ। কোন স্পোর্টস প্লেয়ারকে অপমান করলে আমি এর সমর্থন করি না, এটা যে কেউ হোক না কেন। একটা ইন্টারভিউ শুভকে বলা হয়েছিল বাংলাদেশের বেস্ট রাশারকে, শুভ বলেছিল আরিসকে ব্লেড, শুধু ব্লেড নয় বলেছিল ব্লেড ভাই। সেখান থেকে ব্লেড যদি শুভকে অপমান করে, সামান্য একটা অডিয়েন্সের কথা নিয়ে শুভকে ছোট করে অহংকার করে কথা বলে, তাহলে আমি এর 0% সমর্থন করি। এরকম কথা আমরা ব্লেডের কাছ থেকে আশা করি না। এভাবে অহংকার করে কথা বলা ব্লেডের উচিত হয়নি। হয়তোবা ব্লেড সোজাসাপটা কথা বলতে পছন্দ করে, যা বলে ডিরেক্টলি বলে, কিন্তু কোনো প্লেয়ারকে অপমান করার অধিকার তো তার নাই। গাইস, আমিও কিন্তু পার্সোনালি ব্লেডের ফ্যান, তবে কোনো স্পোর্টস প্লেয়ারকে অপমান করা আমি সমর্থন করি না। এরা দুইজন আমাদের কমিউনিটির গর্ব, আমাদের ঝগড়া নয়, গর্ব করা উচিত এদের দুইজনকে নিয়ে। এরপর বাংলাদেশ টপ 1 কি বলে তা একটু মনোযোগ দিয়ে শুনি। ব্লেড এবং শুভর মধ্যে পার্থক্যটা কোথায়? নাম্বার 1 আইকিউ। শুভর মধ্যে আইকিউ একটু কম আছে, বাট ওই পর্যায়ে যেতে হয়ে যাবে। আর ব্লেডের আইকিউ একটু বেশি আছে। তার বাংলাদেশ টপ 1 কি বলছে এটা তো তোমরা শুনলাই, তবে বাংলাদেশ টপ 1 এর কথার সাথে আমি একমত নই। শুভকে কোনোভাবেই আমরা পিছনে ফেলতে পারি না। বর্তমানে শুভর পারফরম্যান্স দিন দিন বাড়তেছে, আশা করি শুভর সামনে আরো ভালো কিছু করবে। দুইজনের জায়গা থেকে দুইজন বেস্ট নয়, দুইজনই আমাদের কমিউনিটির জন্য বেস্ট। গাইস, আমি অলরেডি একটা কমিউনিটি ট্যাব মেরে দিয়েছি, সেখানে তোমরা ভোট দিয়ে আসবা কে আসলে বেস্ট। এই ভোটিং কে আজকে আমরা দেখতে পারবো কে আসলে বেশি ভোট পায়। সো গাইস, প্রথমেই বলছি কে বেস্ট, এটা একমাত্র তোমরাই প্রমাণ করতে পারবা। এই চ্যানেলের কমিউনিটি ট্যাবে যাও আর ভোটিং করো। তো আজকের জন্য এই পর্যন্তই, গুড নাইট।